সুতরাং প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে নবীর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, রাসূলের অনুসরণ করা। যদি প্রকৃত অর্থেই আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, আমার নবীকে আনুগত্য করতে পারি, তাহলেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে পাওয়ার সম্ভাবনা আছে। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পেতে হলে কি করতে হবে? কিন্তু আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন উম্মত ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ব্যক্তি তার সকল ভালোবাসার ঊর্ধ্বে তার পিতা, তার মাতা, তার সন্তান, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, পৃথিবীতে সে যাদেরকে ভালোবাসে সকল ভালোবাসার ঊর্ধ্বে যখন আমি নবীকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে নবীর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, রাসূলের অনুসরণ করা। যদি প্রকৃত অর্থেই আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, আমার নবীকে আনুগত্য করতে পারি, তাহলেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে পাওয়ার সম্ভাবনা আছে। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পেতে হলে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এক সাহাবী ডাক দিয়ে বলে, মাতা সাআহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই কিয়ামতের প্রশ্ন যে করেছো তার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? সে বলে, উহিব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আমি কিয়ামতের প্রস্তুতি হিসেবে নিয়েছি আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং তার রাসূলকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে জানিয়ে দিলেন, আনতা মাআকা মান আহবাবতা, তুমি কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যাকে ভালোবেসেছো। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যাকে ভালোবেসেছো, কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর তার সাথেই হবে। সুতরাং এখন থাকা অবস্থায়, এই পৃথিবীতে বসবাসরত অবস্থায় আমাদের চিন্তা করা দরকার, আমরা কি প্রকৃত অর্থে রাসূলকে ভালোবাসি কিনা, আমাদের দিলের তামান্না প্রকৃত অর্থেই রাসূল প্রেম আছে কিনা, নাকি মুখে শুধু ভালোবাসি কিন্তু অন্তরে ভালোবাসা নেই। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ও নবীর কাছে যাওয়ার তৌফিক আমাদেরকে দেবে না। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের জন্য আজকে এখানে আমার বসা। মুহতারাম দাওয়াতি মেহমানগণ চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 দিন ব্যাপী বিশাল ইসলামী মাহফিলকে কবুল করুক। যারা এর পেছনে শ্রম দিয়েছেন আল্লাহ তাআলাকে সবাইকে কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়া।